অ্যানা ছিল দৃষ্টিহীন। একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ এক অচেনা লোক এসে ওর মুখ চেপে ধরে। অ্যানা প্রাণপণে ছটফট করতে থাকে, কিন্তু সেই লোকটি একটি রুমাল বের করে তার মুখে চাপা দেয়। মাত্র কয়েক সেকেন্ডেই অ্যানার জ্ঞান হারিয়ে যায়। দুজন পুরুষ মিলে তাকে বেডরুমে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর অ্যানার স্বামী মাইক বাড়ি ফিরে আসে। ততক্ষণে সেই লোকগুলো বহু আগেই সরে পড়েছে। মাইক হাসি মুখে সারাদিনের গল্প বলতে থাকে, কিন্তু অ্যানা তখন কোনো জবাব দেয় না। অ্যানা মরিয়া হয়ে মুক্তি পাবার চেষ্টা করে, তার হাত বাঁধা, মুখে কাপড় গুঁজে দেওয়া। মাইক তার অস্পষ্ট কান্নার শব্দ শুনে ছুটে আসে, হাত দিয়ে ছুঁয়ে ফেলে স্তব্ধ দেহের খোলা চামড়া। মাইক অবিলম্বে তার হাতের বাঁধন খুলে দেয়। অ্যানা ভেঙে পড়ে, লজ্জা আর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। মাইক সাথে সাথে পুলিশে ফোন করে, কিন্তু অ্যানা তো অন্ধ, সে তো নিজের উপর চালানো নৃশংসতা দেখতেই পায়নি। কোনো চিহ্ন মনে রাখার উপায়ও ছিল না তার। তারা হাসপাতালে যায় প্রমাণ সংগ্রহ করতে, কিন্তু পথেই একটা সাদা গাড়ি তাদের গতিরোধ করে। সেই একই মানুষগুলো আবার হানা দেয়। এইবার তারা মাইক আর অ্যানাকে তুলে এনে সাগরে ফেলে দেয়। তবুও তারা হার মানে না। সাগরের বুকে ভাসতে ভাসতেই কোনো মতে তারা পৌঁছে যায় পুলিশ স্টেশনে। দুঃখজনকভাবে জলে ভেসে গিয়ে সব প্রমাণই ধুয়ে মিছে গেছে। তারা বাড়ি ফেরে পরাজিত আর ভাঙা হৃদয়ে। অ্যানার চোখে পানি, ঠোঁটে কাঁপা কাঁপা অনুরোধ, মাইক ছেড়ে দাও, সব ভুলে যাও। তারা ঠিক করে নতুন করে শুরু করবে, সব পেছনে ফেলে। কিন্তু শান্তি আর ফিরে আসে না। এক সন্ধ্যায় মাইক কাজ থেকে ফিরে আসে। দরজার পেছনে ঝুলে থাকা একজোড়া খালি পা ধীরে ধীরে তার গায়ে ছোঁয়া লাগে। তবুও সে প্রথমে বুঝতে পারে না। সে ঘুরে দাঁড়ায়, আঙ্গুল ছুঁয়ে দেয় ঠান্ডা শরীরকে। অ্যানা নিঃশ্বাস নিচ্ছিল না। মাইক ভাবে সে হয়তো আর পারল না, হয়তো আমাদের দেওয়া কথা ভেঙে ফেললো। কিন্তু তখন সে অ্যানা রেখে যাওয়া উইল খুঁজে পায়। সেখানে লেখা ছিল ভয়ানক সত্য, সেই মানুষগুলো আবার ফিরে এসেছিল। এইবার তারা আবার তাকে কষ্ট দেয়। আর এইবার ব্যথা এতটাই সহ্যসীমা ছাড়ায়, অ্যানা নিজেই নিজের যন্ত্রণা শেষ করার সিদ্ধান্ত নেয়। রাগে, ঘৃণায়, শোকে ফেটে পড়ে মাইক। সে সব প্রমাণ নিয়ে যায় FBI এর কাছে, কিন্তু তারা শুনতেও চায় না। তখনই মাইক সিদ্ধান্ত নেয় সে নিজেই ন্যায় বিচার এনে দেবে। সে দোকানে যায়। দেখুন, এটা কোনো সাধারণ মোবাইল স্ট্যান্ড না, এটা আমার হাতে তৈরি 100% হ্যান্ডমেড, একদম ইউনিক ডিজাইন, ফুল প্রিন্টেড, প্রিমিয়াম কোয়ালিটি, দেখতে যেমন সুন্দর ব্যবহারেও তেমন মজবুত। MBR আর দাম মাত্র 100 টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজের টেবিল, পড়ার রুম বা গিফট দেওয়ার জন্য পারফেক্ট। যদি নিতে চান তাহলে কমেন্টে লিখুন আই ওয়ান্ট ইট, অথবা ইনবক্স করুন এখনই। স্টক কিন্তু লিমিট।